ত্রিপুরার কুমারঘাটের উল্টোরথ দুর্ঘটনা কাণ্ডে পূর্ণ হল 1 বছর। ত্রিপুরার সেই উল্টোরথ দুর্ঘটনা কাণ্ডের কথা মনে আছে তো? আজই সেই অভিশপ্ত দিনের বর্ষপূর্তি। 2023 সালের এই 28 জুন তারিখেই ঊনকোটি জেলার কুমারঘাটে জগন্নাথ দেবের উল্টোরথের আয়োজন করেছিল সেখানকার ইস্কন কর্তৃপক্ষ। সেদিন রথের দড়িতে টান দিতে রাস্তায় বেরিয়েছিলেন জগন্নাথের হাজার হাজার ভক্তরা। আর সেই রথের দড়ি সেদিন কেড়ে নিয়েছিল 10টি তাজা প্রাণ। শহর পরিক্রমার সময় কুমারঘাটের ব্লক চমুহনিতে হঠাৎই জাতীয় সড়কের উপর থাকা উচ্চ ক্ষমতা সম্পন্ন 33 কিলোওয়াট চালু বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসে লোহা দিয়ে নির্মিত সুবিশাল রথের চূড়া। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় গোটা রথে। মুহূর্তেই রথ ছুঁয়ে থাকা ভক্ত এবং তার আশপাশে থাকা পুণ্যার্থীরা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। ঘটনাস্থলে বিদ্যুতের ছোবলে অগ্নিদগ্ধ হয়ে রাজপথে মৃত্যু হয় 2 শিশু সহ মোট 4 জনের। আহত হন আরও বেশ কিছু ভক্তরা। এর মধ্যে পরবর্তীতে রাজ্য এবং বহিরাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও 6 জনের। এক পলকেই সেদিন রথযাত্রার আনন্দ বিষাদের রূপ নেয়। স্বজনহারাদের কান্নায় ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। সব মিলিয়ে কুমারঘাটের রথকাণ্ডে সেদিন মৃত্যু হয়েছিল শিশুসহ 10 জনের। সেই রথকাণ্ডে অনেকেই আজ রীতিমতো পঙ্গু। কুমারঘাটের উল্টো রথকাণ্ডের শিহরণ জাগানো সেই ঘটনা আলোড়ন সৃষ্টি করে ত্রিপুরা সহ বিশ্বের দরবারে। পরে এই ঘটনা শতপ্রণোদিত মামলা হাতে নেয় কুমারঘাট থানার পুলিশ। রথকাণ্ডে ইস্কন কর্তৃপক্ষ এবং রথ পরিচালন কমিটির মোট 9 জন অভিযুক্তের নামে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। দেখতে দেখতে কেটে গেল সেই অভিশপ্ত দিনের 1টি বছর। মামলার রায় না হওয়ায় দোষীরা আজও ঘুরে বেড়াচ্ছে খোলা আকাশের নিচেই। এই ঘটনায় মূল দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করেন স্ত্রী সন্তান হারানো পরিবার। দীর্ঘ 1 বছর আগে তোমার কাছে রথ অ্যাক্সিডেন্ট হয়েছিল। রথে আমার ছেলে এবং ওয়াইফ মারা গেছিল। আমার নাম হলো রিন্টু মালাকার, আমার ওয়াইফের নাম দ্রৌপদী মালাকার, আমার ছেলে শুভদীপ মালাকার মারা গেছিল। এবং সরকার থেকে যা সাহায্য পাওয়ার কথা সবই পাইছি, কিন্তু আমার দাবি একটাই আছিল যে অপরাধীর শাস্তি হইতো। কিন্তু অপরাধী সবাই আজকে সিনা টান করিয়া মার্কেটে চলতে আছে, কিন্তু কেউ কোনো শাস্তি হয়েছে না। আমি গভর্নমেন্টের কাছে এটাই চাইতেছি, খালি আমার লাগে না, যতজনে ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই যাতে অপরাধীর শাস্তিটা পায়। আমি এটা আমার ব্যক্তিগত থেকে আমি হইতাছি না, সবের তরফ থেকে হইতাছি যে অপরাধী যাতে শাস্তি হয়। বছর তো 1 বছর হয়ে গেল, অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু কেউ তো শাস্তি পাইল না। এই ঘটনায় অভিযোগ উঠে ইস্কন কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও। রথ তৈরি কিংবা রথ পরিক্রমা করার পুলিশি কোনো অনুমতিও ইস্কন নেয়নি বলেই অভিযোগ। প্রায় 1 বছর হয়ে গেছে, 1 বছরের মধ্যে তারা কোনো খোঁজ খবর নাই, কোনো কিছু খবরই নাই। মায়ের কইছে বাধা দিব, বাধাও নাই। ইস্কনে কইছে তারা বরণ পোষণ লেখাপড়া সব শিখাইব, এটারও কোনো খবর নাই। তারা কোনো কিছু হয়েছে যে না হয়েছে, কোনো শাস্তি দিব কি না দিব কোনো প্রমাণও নাই। বা ভগবান দাস হইয়া একদিন জিগাইল না যে মায়াটা কিরম আছে বা আসল বিষয়, গৌতম কিরম চলস বা কিতা, কোনো কিছু নাই। তাই তুইখানা থেকে তাই এখান থেকে আইয়া আমার দেখলো নাই। এই যে প্রথম যে কেমনে চলবো, কেমনে কিতা করবো, চাকরি বাকরি কিচ্ছু নাই, চলবো কেমনে? পরিবারটা যেরকমভাবে ধ্বংস করছে। মরছে 2 জন, এর বউ আর একটা বাচ্চা, আর একটা বাচ্চা আছে, ওইটার হাত কাটা। আর 1 বছরে যা কোনো বাতা টাতাও দেয় নাই। ঘটনার তদন্তের জন্য রাজ্য সরকারের তরফে গঠন করা হয়েছিল তদন্ত কমিটি। যদিও সেই কমিটির রিপোর্টে অসন্তুষ্ট হয়ে ফের ঘটনা তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বছর ঘুরে আবারও আসছে জগন্নাথের সেই রথযাত্রার দিন। তবে এবারে কুমারঘাটে এই রথযাত্রা বের হবার আগেই তীব্র আপত্তি জানাতে শুরু করেছেন সেই কালো দিনের সাক্ষী থাকা জনতা সহ স্বজন হারানোরা। ঘটনায় জড়িত মূল অভিযুক্তরা শাস্তি পাবে কি, প্রশ্ন স্বজনহারাদের। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ প্লাস।